হঠাৎ প্ল্যানিং এ ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসলাম টাঙ্গাইল যমুনাতে। আর সেখানেই হুট করে কাল্পনিক ভাবে হাই স্কুলের ফ্রেন্ডের সাথে দেখা, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই জেনে নেওয়া যায় কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। আর আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবে। যাই হোক, এত কথা না বাড়াই মেন কথাতে আসা যাক। যেহেতু ভুয়া পড়েছিলাম তো সেখান থেকে যমুনাতে যেতে তেমন একটা সময় লাগে না, তবে আমাদের ঘাটাল থেকে আসলে বোঝা যেত। এত কাছে থেকেও তবু আমরা লেট হয়ে গেছি। লেট হওয়ার কারণে আমরা মহিলারা, আর সাথে তো ছিল আমার একটা বাচ্চা, তো এই সব কিছু মিলিয়ে লেট হয়ে যায়। এমন সময় পৌঁছায় যে সূর্যটা ডুবে যাচ্ছে। তবে আমার প্রয়োজনটা ছিল এই সময়টাই, বাট এই সময় সেই কাজটা আর হলো না। যাই হোক, এই নিয়ে আমি এখানে দুবার আসলাম। প্রথম একবার আসছিলাম নতুন বিয়েতে, মানে বিয়ের প্রথম রোজার ঈদের পরের দিনই হাজবেন্ডের সাথে। এবারও সেম মানুষটার সাথে আসছি, তবে এখানে একটু ভিন্ন। তখন আসছিলাম দুইজন, এখন আসছি ফ্যামিলি নিয়ে। আর প্রথম যখন এখানে আসছিলাম তখন জায়গাটা ভালোই সুন্দর ছিল, ভরপুর পানি ছিল আর অনেক নৌকা ছিল, সেই সাথে মানুষের অনেক ভিড় ছিল, মানে তখন একটা জমজমাট ভাব ছিল। আর এখানে আমি একটা শর্ট ট্রেন্ডিং ভিডিও নিতে চেয়েছিলাম, যেটা আমার ক্যামেরাম্যান বারবার চেষ্টার পরও পারছিল। লাস্ট টাইম আরেকবার এই ভিডিওটা করতে যাই, ওই সময় বান্ধবী এসে এমন ভাবে পিছন থেকে জড়িয়ে ধরে, জাস্ট আমি খুব ভয় পেয়ে যাই। ওই সময় আমার মনে হলো ওই মুহূর্তে যে কেউ হার্ট অ্যাটাক করতো। যাই হোক, ওখানে যাওয়ার পর মনে হলো জায়গাটা একদম নর্দমা বানিয়ে ফেলছে। এর থেকে আমার শ্বশুর বাড়ির নদীটা প্লাস জায়গাটা সুন্দর ছিল। যাই হোক, ওখান থেকে বের হয়ে চলে আসলাম এরিনা ভ্যালিতে। এই জায়গাটা আবার কিছুটা সুন্দর ছিল। এখানে বসার জায়গাটা ছিল বাঁশের তৈরি, তাও আবার দোতলা। তো আমার আবার দোতলা থাকলে নিচতলা পছন্দ হয় না, তাই আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে উপরটাতে গেলাম। বেশ ভালোই লাগছিল উপরের থেকে রাতের ভিউটা। এইটার উপরে থেকে নদীটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে রাতটা অনেক গভীর হচ্ছে, আর তার সাথে এখানে বিভিন্ন ধরনের লাইটিং গুলো জ্বালানো হচ্ছে, যেটা জায়গাটাকে বেশি সুন্দর করে ফেলছিল। এরকম ব্যবস্থা সব রেস্টুরেন্টে থাকলে আমার মতো মানুষের জন্য খুবই ভালো হয়। কারণ কি জানেন, এই লাইট গুলোর কারণে যে ক্যামেরাতে কত সুন্দর আসছে। যাই হোক, এই জায়গাটা কিছুটা সাজেক ভাব আসে। সাজেকের রুম গুলো যেমন কাঠের, বাঁশের, সাদামাটা কাঠের দোলনা, কিছুটা এরকমই এখানে। এই জন্য এই জায়গাটার নাম এরিনা ভ্যালি, সাজেক ভ্যালি না। আর এখানকার খাবারটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।